এক কথায় এক সপ্তাহে যাবতীয় সার্কুলার এখানে সরকারি বেসরকারি কোম্পানির চাকরি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক সপ্তাহে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও এবারে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আমি চাকরির ডাক পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে এখানে 10 মে 2024 তারিখে 10 মে 2024 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো এখানে চাকরির ডাক ব্যতীত এখানে চাকরির সংবাদ নিয়ে চাকরির সংবাদ পত্রিকা নিয়ে আমি আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো দেওয়া আছে, দুইটা পত্রিকা নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা অর্থাৎ শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো 10 মে 2024 তারিখে এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে প্রথমত যে সার্কুলার দেওয়া আছে সেটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে পদসংখ্যা দেওয়া আছে 350 জন। এখানে যে পদগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী 200 জন লোক নিয়োগ করা হবে, নিরাপত্তা কর্মী এখানে 30 জন দেওয়া আছে, পরিবহন ড্রাইভার এখানে 40 জন দেওয়া আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মচারী এখানে দেওয়া আছে 30 জন, তারপর আছে পাম্প অপারেটর এখানে 30 জন দেওয়া আছে, ড্রাগ বিতরণ এখানে 20 জন দেওয়া আছে। তো গাজীপুর সিটি কর্পোরেশনে পদসংখ্যা দেওয়া আছে 350 জন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এখানে পদসংখ্যা দেওয়া আছে 48 জন, বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন। সিভিল সার্জন ময়মনসিংহ পদসংখ্যা দেওয়া আছে 261 জন, এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। দেখেন, সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদ দেওয়া আছে। স্বাস্থ্য সহকারী পদে এখানে 231 জন লোক নিয়োগ করা হবে, যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সিভিল সার্জন টাঙ্গাইল দেওয়া আছে, টাঙ্গাইল জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পদসংখ্যা দেওয়া আছে 219 জন। এখানে যে পদগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ পদ এখানে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী, যেখানে 192 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 192 জন লোক নিয়োগ করা হবে। কর কমিশন অঞ্চল ঢাকা এখানে 21 দেওয়া আছে, ঢাকা পদসংখ্যা দেওয়া আছে 111 জন। তো কর কমিশনের কার্যালয় এখানে ঢাকাতেই বিভিন্ন সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেমন কর কমিশনের কার্যালয় এখানে দেওয়া আছে 21, তারপরে কর কমিশন অঞ্চল ঢাকা এখানে 18 দেওয়া আছে, কর কমিশন অঞ্চল এখানে 16 দেওয়া আছে, কর কমিশন অঞ্চল এখানে 22 দেওয়া আছে। এইভাবে কিন্তু সেক্টর বাই সেক্টর আলাদা করে দেওয়া আছে, যেখানে ঢাকা বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন। আনুষ্ঠানিক যে সার্কুলার দেওয়া আছে এখানে দেখেন সিভিল সার্জনের কার্যালয়ে দেওয়া আছে, পদসংখ্যা দেওয়া আছে 170 জন। সিভিল সার্জনের কার্যালয়ে 170 জন দেওয়া আছে, বিস্তারিত থেকে আবেদন করতে পারবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে, এখানে রুরাল পাওয়ার কোম্পানি দেওয়া আছে, ভেড়ামারা পৌরসভা কার্যালয় দেওয়া আছে, এখানে কর কমিশন অঞ্চল 23 দেওয়া আছে। তো কর কমিশনের কার্যালয় এখানে কিন্তু সেক্টর বাই সেক্টর আলাদা করে দেওয়া আছে। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দেব। এখানে দেওয়া আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা দেওয়া আছে 4 জন। জেলা প্রশাসক দেওয়া আছে, এখানে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা দেওয়া আছে, এখানে জেলা প্রশাসক খাগড়াছড়ি দেওয়া আছে। এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ খাগড়াছড়ি এবং চুয়াডাঙ্গা জেলা স্থায়ী বাসিন্দাগুলি আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে চাকরির ডাক পত্রিকাতে এখানে চাকরির যে পত্রিকা এটা কিন্তু একটু অস্পষ্ট দেওয়া আছে। তো এখানে চাকরির সংবাদটা একটু দেখে নিই। চাকরির সংবাদ পত্রিকা তো এটা কিন্তু 10 মে প্রকাশ পেয়েছে। তো দেখেন দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ এখানে 261 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 231 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। গাজীপুর সিটি কর্পোরেশন এখানে পদসংখ্যা দেওয়া আছে 350 জন। এখানে বিভিন্ন ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় পরবর্তী সার্কুলার এখানে টাঙ্গাইল দেওয়া আছে, পদসংখ্যা দেওয়া আছে 219 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে কর কমিশনের কার্যালয় এখানে কর অঞ্চল, এখানে আপনার বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ ঢাকা বিভাগের অধিকাংশ জেলা আবেদন করতে পারবেন। তারপরে এখানে নিচে দেখে জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলা দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। উৎসাহে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। আনুষ্ঠানিক অন্য সার্কুলারও দেওয়া আছে। তারপরে সর্বশেষ পেজ দেখেন, এখানে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাকরি পদসংখ্যা 48 জন দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীতে নিয়ে বিবৃতি প্রকাশ পেয়েছে, এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এবং সাপ্তাহিক সংবাদ পত্রিকা এখানে গুরুত্বপূর্ণ সার্কুলার গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলারের মধ্যে থেকে এখানে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এবং কর অঞ্চল ঢাকা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ পেয়েছে। তো আমাদের চ্যানেলটি যেহেতু
সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল। দৈনন্দিন যে সার্কুলারগুলো প্রকাশ করা হয় প্রত্যেকটা সার্কুলার আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। তো সাপ্তাহিক পত্রিকা এই পর্যন্তই, হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।